কি অপূর্ব সুন্দর একটি মেয়ে, কি মায়াময় তার মুখ। মেয়েটির নাম জুই, বয়স মাত্র ১৩ বছর। মাত্র ১১ বছর বয়সে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে ২২ বছর বয়সী এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। অল্প সময়ের মধ্যেই তার কোল জুড়ে আসে একটি সন্তান। সেই সন্তানের বর্তমান বয়স ৭ মাস। কয়েক মাস আগে জুইকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। সন্তানকে রেখে বাবার বাড়িতে ফিরে আসে সে। এরপর শুরু হয় নিজের সন্তানকে ফিরে পাওয়ার লড়াই। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর শেষ পর্যন্ত আদালতের মাধ্যমে ৭ মাসের শিশুকে আবার নিজের বুকে জড়িয়ে নেওয়ার সুযোগ পায় জুই। তবে শিশুটির বাবা দাবি করেছেন, জুইকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়নি, সে স্বেচ্ছায় বাড়ি থেকে চলে গিয়েছিল। সবচেয়ে হৃদয় বিদারক বাস্তবতা হলো, যে মেয়েটি নিজেই এখনো শিশু, তার কোলে আরেকটি শিশু। এই ঘটনা আমাদের সামনে অনেকগুলো কঠিন প্রশ্ন দাঁড় করিয়ে দেয়। একটি ১১ বছরের শিশুর জীবনে এমন পরিস্থিতি তৈরি হলো কিভাবে? কেন একটি শিশুর শৈশব হারিয়ে গেল? বাল্যবিবাহের মতো একটি গুরুতর অপরাধ কিভাবে ঘটলো? আর একজন অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের এই সম্পর্কের ক্ষেত্রে সমাজ ও পরিবারের দায়িত্ব কোথায় ছিল? শুধু একটি শিশুর হাতে স্মার্টফোন তুলে দেওয়াকেই কি এই ঘটনার জন্য দায়ী করা যায়, নাকি এর পেছনে রয়েছে আরো গভীর সামাজিক ও পারিবারিক ব্যর্থতা, অভিভাবকের নজরদারির অভাব, বাল্যবিবাহ প্রতিরোধে ব্যর্থতা, ডিজিটাল সচেতনতার ঘাটতি এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সামগ্রিক উদাসীনতা? একটি শিশুর হাতে নিয়ন্ত্রণহীন স্মার্টফোন কখনো কখনো নানা ঝুঁকির দরজা খুলে দিতে পারে। ফেসবুক, মেসেঞ্জার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রাপ্ত বয়স্কদের অনিয়ন্ত্রিত উপস্থিতি তাদের প্রতারণা, শোষণ, অনলাইন গ্রুমিং সহ নানা ধরনের বিপদের মুখে ঠেলে দিতে পারে। তবে সমাধান শুধু স্মার্টফোন কেড়ে নেওয়া নয়। ১৮ বছরের নিচের শিশুদের ডিজিটাল ডিভাইস ব্যবহারে অভিভাবকের সচেতনতার তদারকি, বয়সভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা, স্কুল ভিত্তিক ডিজিটাল নিরাপত্তা শিক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও রাষ্ট্রের কার্যকর ভূমিকা জরুরি। একটি শিশুর হাতে স্মার্টফোন দেওয়ার আগে যেমন আমাদের ভাবতে হবে, তেমনি তার নিরাপত্তা, মানসিক বিকাশ ও ভবিষ্যৎ নিয়েও ভাবতে হবে। কারণ শিশুরা ভুল করলে তাদের দোষ দেওয়ার আগে আমাদের নিজেদের দায়িত্বের দিকে তাকানো উচিত। জুয়ের মতো কোনো শিশুর জীবন যেন আর এভাবে শৈশব হারিয়ে না ফেলে, এটাই হোক আমাদের সবার অঙ্গীকার। প্রশ্নটা তাই শুধু স্মার্টফোন কে দিয়েছিল এতটুকুতে সীমাবদ্ধ নয়। প্রশ্ন হলো, একটি শিশুকে নিরাপদে বেড়ে ওঠার অধিকার দিতে আমরা সবাইকে আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছি?